পারে না মনে করে আমি মনে করতাম না বেটি আর আসি বালা কোন সুরত চলে ঠেলাই দেখাইয়া বালা টাকার কত কি যে অবস্থা আমার কাছে মনে হয় ফুটি বেশি দিন বাঁচতে না ই কিতা খবর আছে ই আমার আয়তন তোর খবর দেখি তোমার কাছে আমার কাছে না তো আজটা গাঁও মানছে জানো তোর খবর তুই যে বালা নাই অশান্তির মাঝে আসো সকাল আচ্ছা না কোথাও মান কোথা গাঁও অত ফুরিন থাকতে আরো লাগা গাঁও তোর তো আসো তোর যখন বিয়া করার অত শখ হয়েছিল তুই শাশুড়ি হইলে না কেন হ্যাঁ আমার আত্মীয় স্বজনের মাঝে তো কত গুভরি রয়েছ এগু মাতিয়া দিলাইলাম এখানে গড়ের কুটা গড়ের মাঝে থাকি গেলে ইখান তো ঠিক করছিস না রে ফুল তুই মনে আর বেশি দিন বাঁচতে না তোর উপরে যে অত্যাচার অন্যানি তুই বাঁচতে না বিয়া শাদির কথা যে কইতা চাচা দরিয়া সাজ কইলা এর বাদে গাঁৱৰ মানুষ লাগাইলা ও আখতা কইলাম ওই তো আর বারা কোন ফুরি আনবো না আনবো কই ইগুর খাইছিল কিতা জানতাম না ও কইগু তো আর জানাও না আছে পুরন থেকে দেখলাম বালা আছে ও ইয়া করিলাম এটা হলো কি ফেলানিং বুঝছো নি এটা ফেলানিং করিয়া তোমারে ফাঁসানি হয়েছে তুমি তো আসলে বুঝলাই না যাই হোক আমি তো আমার মাথা মুছাইলাম আর মানুষের বালাই মাথাত গেলে না নি মানুষ আমার বুড়া মনে করে মানুষ কয় কিতা আমি বলে তাল লাগাই তাল কুননি আচ্ছা কোসাইন দেখো তুই তো গাও তো আমার দেখে আই রে হ্যাঁ তুই রুতা কেউ হইতে গেলে আমার দেখ রে তোর বুঝোয়া পর্যন্ত কোন কোসাইন আমার কোন দিন ফাইলে বাদো হে আমি খার বাদ মাথাত গেলাম আমি তো মানুষের বালাই মাতি ওই যে বালাই মাতিলাই ইকার মানুষ সহ্য করতে পারে না আমি আবার এটা মানুষের যদি খারাপই দেখি না আমি আবার টাস করে মাতিলাই ওর লাগে আমি বাদ মানুষ কয় আমার তাল করি আচ্ছা যাই হোক এখন কত ওই লোকের ফোর লাগে আমার যে দুঃখ লাগে বুঝছস না তুই তো আপন চাচার গুরু বোন বিয়া করছস এক মন্তনে তোর হৌর ইবাইদি তোর ওই লোকে আপন চাচা তোর আপন চাচা হইয়া যে গাঁর মানুষের কাছে তোর বদনাম যাইয়া আটই নেন ইখান তো আমি মানিয়ে নিতাম পারি না ও এর লাগে তোরে দিলে ই বেটা ইকান করে খেলা হে চাচি তোমার মাথার মাঝে তো কিতা একটা রহস্য পাইলাম ই আমারে তেনা না ফেসাইয়া একবারে হেজে খারিয়ানা না করিয়া নানি একবারে মুখ জবানি কৌ চাই বিষয়টা কিতা আমার চাচাই কিতা এমন বদনাম করছই না আমার বাবা রে কিতা মারতাম কোসাই মাতলেও তো আমি বাদ হয়ে যাবো আমি ওই যেমন গিয়ে তাল করনি হ্যাঁ আমিও কইলাম আমি আবার উচিত না মাতেও থাকতাম পারি না আমার মুখে খালি ফির 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 করে তখন কতই লইব তোমার চাচাই বলে গাঁর মাংস টাইম কই তুমি বলে খাম খাস চিন্তা করো না হ্যাঁ টেঙ্গুর ফেলে টেঙ্গুলি বলে বইয়া খাস কুচ্ছু করস না খালি একটা অর্ডার দেওয়া একটা অর্ডার দেওয়া কুরিয়া কোথা আছে বেটায় ও পুরীর দামান দর কথা আপন বাতি যার কথা গাঁর মাংস টাইম কয় কিলা ওটা মাতিনি বেটা আমি একটা জিনিস বুঝলাম না আচ্ছা তুমি তো গাঁর মাঝে দেখলা আমি কোন দিন আনা খাম করিয়া আসলাম বেটাই তো আমার খাম খাস দেখাই দিল বাবা ওখান কর বেটা যদি করো এখান আনে আমি এখান আনলাম আমি খাম খাস না হলে আমার অতটা খাওয়াই সেটা যায় কই আমি একটা জিনিস বুঝলাম না কিতার লাগি বেটাই আমি আমারে মানুষ লাগাইয়া যে বেটার ফুরি গছাইছে ওটা খুঁটা দিবার লাগেনি একটা কবিতা আছে নানি লাঙ্গল জোয়াল দেউরিত তুইয়া ফুকরিত গিয়া আর দইয়া হাঙ্কির খান্দাত নুন গড় জামাইয়া মুকির কবিতা ফুল খেউর নাম রহিম বক্স খেউর নাম রইয়া খেউরে দিকা মাথা খাবার খেউরে যাইঙ্গি দেইয়া আমারে দোষী না আমার কপালটে দোষী সেও খাই ভাগনা আমার কেউ বড়া চুষি আমি কিন্তু বড়া চুষাত লাগি গেছি আচ্ছা তুমি কৌসাই আমি যদি খুলি হই তে বেটার ফুরিয়া পারিছি তালে বিয়াচ্ছি তুই বলে কইছস তুই বলে গাঁর মাঞ্চরে এত পাও দৌড়িয়া বেচারা রাজি করাইছ উঠিয়া কইছস বলে চাচা তুমিও তো আমার সব আমার তো মা বাপ কেউ নাই তুমি সারা তো আমি এতি আমি কৌসাই অন্য কোনো কানো যাইতাম নি তুমি আমার চাচা তুমি আমার বাপও হয়ে গেলে আমার হৌরও থাকলাই ওটার লাগে আমি গরুও থাকতাম চাই আমি অন্য কানো যাইতাম চাই না ওটার লাগে বলে মানুষের এত পাও দৌড়িয়া বলে খাজমুনি তুই করাই বলে রাজি করাইছস দেখছ নি চাচি বেইমানোর ফুয়ার মাত
কেসেট তো বেটাই উল্টাই দিছে এই মাতগুলা তো বেটাই আমারে উঠিয়া কইছিল বেটার কথা আমি মানছি না এর বাদে আয়েক না গাঁৱৰ মানুষ লাগাইয়া আমার এতে বুঝে লো আইলো ও না আমি মানুষের কথা গিয়ে আরে কইলাম দূর তার বিয়া করিলাই দিনে ওখন বেটাই বুঝি ওটা গাঁৱৰ মানুষের লগে মাতে আমি অত সহজে ছাড়রা না আমি কেন সরাসরি তান জিকাইমু তাই কিতার লাগে আমার লগে ইতা কররা আমার লগে তো তানোর কোনো হতি নালা না ওই জিকাইতে না খানে জিকাইতে না খাম না এটা আমার মা শুনিয়া নানি তারা জিকা বাদে আবার যদি শুনে আমার মা শুনিয়া গিয়া তুমি তারারে জিকাই রা বাদে ওটা হইব কিতা আমি তালকুত আমি এটা তাল লাগাইছি ওখানে ফুটিটা খাম নাই মাথা তুমি একটু সতর্ক থাকি দাও আর জিকাই যায় না কেন তোমার আফন চাচা তোর জিকানির হক আছে তুই জিকাই তো হ্যাঁ বেচারা বলে আর এখন উঠে কইছে তুই বলে সম্পত্তির লোভে বলে ফুরিরে বিয়া করতেছে অন্য কোনো আনা গেলে তো সম্পত্তিও যাইব বেটা যদি মরি যায় তুই সকল সম্পত্তি তো তোর ওটার লাগে এটা যাই হোক ওখানে তোর ই হুশ আছে তোর এই জ্ঞান আছে তুই যদি জিকানির হয় তুই জিকাইতে পারবে বুঝছস আমার কথা যদি কইলো কোনো সমস্যা নাই আমি তোর জিতনত মারছি হাসা মা তোমার তুমি মনে করো নি এই বুড়ারে শয়তান বুড়ারে আমি ওলা ছাড়িয়া দিমু বুড়ার এক ট্যাঙ্ক কইবরও গেছে কি মরবার আগে মানুষে আবুল তাবুল মাতে নানি ও বুড়ো হইলে তার প্রমাণ আমি কে ওখানেও জিকাইনি ওখানেও জিকাইনি জিকাই জিকাইতে না কেন তোর তা আফন চাচা এটা কেন মারতে গেলি জিকা এই তুমি কি এই মোর কি নেরা বাবারা আইডাকে ও ভাইয়া কি দিছি বাইরে বেসিলা সিলি করে কি তালি করে দিতে পারো না আমার সাথে আমি চিনাই না এই তোর ভাবিতে কি তালক লাগাইছে এই পোসা কাটো তোর ভাবে আমারে গোসাইছে তুই তো ভাইকে হইতাছিলি 20 রাখিছিল তোর ভাবে করো বুঝছত নি তোর ভাবে আস্তে গাঁর মানুষের উঠিয়া কর আমি বলে সম্পত্তর লুবে আমি তোরে বিয়া করছি যাইছিয়া কইল তোর ভাবে যে ওটা বাতি যা তোর কেউ নাই গরর ভালা গরো গাড়ি লাইছে কেনে আমার কেউ নাই থাকতো কেনে আমি চাইলে তোমার নানা বাড়ি দিতাম আচ্ছা ওই সেটা কি বাইরে থেকে কি তা বেঙ্গুলে খামর দিছিলি তোমার এই বাইরে আসিলা সিলি লাগাইছো কি তালে আসলে খবর মারছে তার আইছে বেঙ্গুলে না বেঙ্গুলে খবর মারলে সত্যি ওরা যায় আগর বিশ সহ্য করা যায় না আচ্ছা আমি একটা বিষয় বুঝলাম না তুমি বালাফতা বাড়িতে কি বার হয়ে গেলে এখন গাঁর মানুষে খে তোমারে কিতা কইছে তুমি কইতাই তো না কইলে আমি বুঝবো কিলার সে কিতা কইছে না কইছে আমি কিতা তোর এনে যে মুখ জবানি করিয়া কোয়া লাগবো না কিতা এই তোর ভাবে আমারে ভাবা তো দরিয়া উঠিয়া কইল যে বাতি যে আমার হুয়া নাই তুই এখন বাইর করার বাতি যা তুই তো আমার হুয়া তুই আমার হুড়ি কোথারে বিয়া দিলা হা তো দরিয়া গাঁর মানুষ লাগাইয়া বিয়া দিল তো অনেক গাঁর মানুষের আমার কথা হয় কিতা লাগি যে আমি সম্পত্তির লুবে আমি তোরে বিয়া করছি তুই তো ভাইকে হইতাছিলে পচা কাটল আমারে গোসাইছে এটা কিতা কো আব্বা কইছুন আব্বা তো খোয়ার কথা না আচ্ছা বাবা আমি আব্বার জিকাই ও আব্বা আব্বা জিকাতে বাপরে ও ভাই আসই তোরা ও ভাই আও কি তৈছে তোমার দাওন দিতে কিতা হইরা কিতা বেটা কি তৈছে তুমি গাঁও খারে কিতা কইছো ও তোমার দাও আই আমার লগে ফেটতে হরা ও নো মাতা আমি আমার গাঁও খারে কিতা কইতা আচ্ছা তুমি আমারে আগে এখন কথা কইছাই আমি তোমার হুড়িরে যাইছিয়া বিয়া করছিলাম না গাঁর মানুষ লাগাইয়া তোমার হুড়ি আমার কাছে বিয়া দিছিলা ও নো মাত ইকা নাস্তা দরি খেনে বেটা হে আচ্ছা আমার বাতিজা লাগো বাইরগুলোর বাতিজা এতিম মানুষ ভাই ভাবি মারা গেল লাগি কলেরা রুগী তো আমি ভাবলাম যে তোরে লালন পালন করছি ফুড়িয়ে গো আছে আমার হুয়াও নাই তোর কাছে বিয়া দিলে আমার ঘরের কুটি ঘরও থাকি গেল ইনোর মাঝে আমার বেড়া জেরা আমি বিয়া দিলাম না তুই বিয়া করলে ইটা কি জাত মাত বেটা মাতবো নানি আস্তা গাঁও পয়সা জানে আমি তোমার হুড়িরে আমি তোমার জায়গা সম্পত্তির লুবে বাড়ি ঘরের লুবে বিয়া করছি কিতা লাগি আমার লোকে হুতুল গেলা কিতা লাগি ও নো মাত কে কইছে তোর এই কান খার তো বলে যাস আমি তো ইটা লোকে মাতলাম না সারা গাঁও পয়সা মাতে আর ইতা ঘরের কথা না মাতলে বাড়া যায় কিলা ও বেটা রে আমি বুঝছি বিষয়টা ও যে আমরা কত সুন্দর সংসার চলি যার কোনো যায় ঝামেলা নাই এর লাগিন গাঁৱৰ কিছু মানুষ আছে না নিতে চুলকানি সমস্যা আছে ও চুলকার তারা ও সদগুই তোরে মনে হয় কোনটা কইয়া দিয়া মাথা গরম করিয়া দিছে সংসার এটা ঝামেলা লাগাইবার লাগে এরগো আব্বা যা কইছুন ঠিকই কইছুন দেখো আমরা 16 সংসার কোনো যায় ঝামেলা নাই আমরা সংসার তো ঝামেলা হওয়ার কথাও নাই ইটা দেখে না গাঁর কিছু মানুষ জ্বলের ওটা লাগি তোমার খামোখা কিছু একটা কইয়া দিছে যাতে তোমার মাথা গরম হয় তুমি মাথা খান ঠান্ডা করো ওই ইনো দেখছে চাচা বাতি যা হোক দামান হয়ে গেছে আর সংসারও কত সুন্দর চলের আমরার মধ্যে কত মিল মহাব্বত এ কথা যদি ফাটল ধরাইতো পারে সে তো গাঁৱৰ মানুষে কীর্তি দেখবা হয় আমি নো রিমোট আলা হুতুল মাইনসা আমারে চাবি দিব আর মাইনসর কথায় আমি তাতা তৈ তৈ হইয়া নাচমু তোমার রে বাবা আমার বালা করি চিনা আছে তোমার যে মাত্রা মুখ আর বাতাস দেওরা খর ইটা আমি বালা করি জানি তুমি সুনাবিট পিটো যেন বেমারি মুরগির লেখান অন্য চিমচিমাইয়া খালি সুনাবিট পিটো তুমি মাতছ নাইলে গরর কথা ভরে জানে কিলা কিতার লাগি মাইনসা আমার ইটা কইতো কেনে কইতো ওই আব্বা তাই তো ঠিকই কইছুন বিনা বাতাসে তো গাছের পাতাও লড়ে না নিশ্চয় তুমি মনের বলে কিছু না কিছু একটা খেলোকে মারছো আর ওখান তান্ডে কইয়া দিছ না তাই না উছলি গেছুন ও বেটি ও কি যা তোর মাত মাতস হে আমি এখানে মারতাম কি
আমার যদি ইটা চিন্তা মাথার মাঝে থাকতো তে জেটিস নামের গেছে তোরে আমি বিয়া দিলাম না এটিম হয়ে গেছি কোনা ন কোন ভানিত গাড়ি বাইসা করিয়া মরল নে আমি টানমারি তুলিয়া তারে মানুষ বানাইলাম আজ হে আমার বিরুদ্ধে মাত মাতের হে তারে কিতা হইয়া দিছে ও তাই অন্য মাতের আমার খাইয়া আমার গরু আমার এখন হাম্বা ও হুন তোর বাপর মাতর নমুনা হুন আমি বলে পানিত পাশি গেছিলাম তোর বাপে আমার কিনারা লাগাইছ আমি কিতা ওলা পানিত পড়ছিলাম নি যে তুমি আমার কিনারা লাগাইতা আমার মা বাপ মরি গেলে হারি বিতাইল আমার কিতা নানার বাড়ি গোষ্ঠী নাই আমার কিতা হেরা রায়ক না আসিল নানি তারা তো আমার নিতে চাইছিল তুমি না কেরেঞ্চি লাগাই তুমি আমার অন্য রাখলাই রাখিয়া তোমার স্বার্থ আসিল করলাই তোমার খালা বিলাই ঘুরি এগু কেউ গোছেন না বুঝছনি ভাতলার খালি ওগুরে হাতাই বাতাইয়া তুমি গাঁর মানুষ লাগাই আমার এসে বিয়া দিয়া ওখন তুমি আমার ওটা খানির কুটা দিলাই যে তুমি আমার খাবাইরাই ফিন্দাইরাই আমি জেলা কাম করলাম খাইরাম ফিনরাম আমি আমি আমার সকলটা উসল হয়ে যার তুমি আমার মাগনা খাবাইরাই না বুঝছনি আর যদি কার মনে করো যে তোমার ফুরির সম্পদ লাগে আমি তোমার ফুরিরে বিয়া করছি তুমি ওখানে এক কাম করিলাও মানুষ দুজন ডাক্তাই না বাধা বাটি করিলাও আমি ইটা মেলা চাই না আমার সম্পদের অত লোক নাই আমি একলা জানি মানুষ আমার বাদ গাছর আঘাত আমি যেসা মুখা মঞ্জিল গিয়া জিগি রাজগার করিয়া রাইত খাটাইলিমু বুঝছনি খিচুড়ি চিন্নি চালাত খাইয়া চলি দিমু তোমার ভাত দিলে কুটা দেওয়ার ভাত খাওয়া নাই এই এই বেকারিয়ার বেকারিয়া কিতা মাত্রে মুখ সামলাইয়া মাত আমি তোরে কুটা দিয়ার না আমি তোরে দেখাইলাম তুই যে কার কথা ইয়ার নাচিত রে বাড়ি তুলি নিছস মাথার উপরে সেনে কোন কারণে আমার তো কইতে বুঝাইয়া না কইয়া কইয়া আমি তোরে কুটা দিয়ার আমি তোরে এই কইয়া সেই করিয়ার হ্যাঁ প্রমাণ ছাড়া মাতস কিতার লাগিন প্রমাণ দিয়া মাতিস কইলাম প্রমাণ আছে প্রমাণ দিতাম পারবো 100 প্রমাণ দিতাম পারবো তবে ইলা দিতাম নাই গাঁর মই মুরব্বী ভাই ভাইকে তোলা করিয়া একবারে প্রমাণ দিয়া বাধা বাটি করি তে বাধা বাটি করিলা তোর বাফাইন তুই দোলা কর দোলা করিয়া প্রমাণ দে দে বলে দিবা আমার খায় আমার ফিন্দারা আমার এই আমার কথাটা বুঝ তুই আর ফেমাইছ না তোর এর লাগি আমি আর কাউরা নাই বুঝছ এই তোরে আমি এখন কথা কইলাম তোর যে মই মুরব্বী দরকার এরারে লইয়া আমার বাড়ি আনিলে বাড়ি বাড়ি হয়ে যা যাইবি তার লগে যাইবি কি ইনো টাকরা নাই আমি তোমার খালা মিলাই এগুলো আমি খাইবো আর আমারে চইছ না তোর ভাবি আমারে দুইও খাবাইয়া 3 দিন গুটা দিলাইলো আমি কইছিলাম আমি যদি বাড়া যাও বিয়া করতাম হনো আয়েক না হইলাম না আরো গুষ্টি হইলাম না তোমার মাথা তুলে রাখি দিল না যাও তো তোমার জিগু পাইছো খবরদার আমার লগে ইটা করিস না বুঝছনি ওনে আটকুরে বই থাকবে না শেষ লাড়ি হইয়া বই থাকবে না আমি কোনদিন কোনানো পালা কোনটা খাইয়া আমিও নাই তুইও নাই কেমন মজা হবে দেখবে না তোর বাবার একটি কমাই গেলা দেখ আমি হ্যাঁ আমার লোকে ফুসফুসি করিস না আমি কি কাটলটা খাইলাম রে বাসুনা ওনে পাইঙ্গা ঠেকে গেছি না নুন দি খাইতাম পারলাম না ভানিবার দি খাইতাম পারলাম হ্যাঁ বাবা রে বাবা তাইও বাবার লোকে সুর মিলাইয়া তাই আমার লোকে ভেবরিল খাইবে না লো খাইবে না হওয়া গদা ও দেখলাই ও যে গতকালকে পয়লা বৈশাখ গেল কত দুম দাম কইরা এবার বাংলাদেশে পয়লা বৈশাখ পালন হইল কিন্তু এর আগে কত হতো কত মাছ হতা কত মশলাদার কত ভিট না কিবার এবার আটকাইলায় না এবার দিকে আরো বড় পরিসরে সবে গড় পর্যন্ত তারা উদযাপন করছে আর অবশ্য জামেলো হয়েছে কেন শুনছি ওলা পয়লা বৈশাখ স্টেজ মিছিল ভাঙি দিয়েছে মিছিল মিটিং দিয়ে ভাঙি দিয়েছে ঠিক খেলা লাগছে আমি বুঝলাম না তুই দেশত আসলি এখানে তোর উঠানে দেখলাম খাইকে কিদা তুললি কিদা রং মাখামাখি হয় ইটা তুই গড়টা সামলাইবার আগে তুই রাজকি বেটা দেশ সামলাইতে আগে গড় সামলা আর তুই বাদ দিয়ে দেশের মাছ গড়ের মাছ বাদ দিয়ে মানে আমি যেটা চিন্তা করছিলাম খেলে আ করতাম এখানে তুই দেশের ডাক্তারি বাদ দিয়া ওখানে আমার মুখে ডাক্তারি করাত লাগি কিছু না এটা না রে গদা ডাক্তার নাই কই দিয়ে কি তুই আ কর তোর মুখনি কোনো দুর্গন্ধ করে ও যে তুই আমার উঠানের সমস্যা তুই গাইলে তোর মুখ কোন সমস্যা তুই আমার মাথা মাথে তুই আচ্ছা এই আ করছেন রে ওই যদি ভালো কথা মনে হয়েছে গতকাল কেন উত্তরে বাড়িতে কষি একটা দেবো করছিল আমি না নাটক দেখছিলাম মুশারফ করিমের বউর দাঁত থাকে না কষির দাঁত লাগাইলে তোর যে ফাঁকে দিয়ে মনে কর কষি 4 বছর দাঁত মনে ফিটিং করে দিব না আছে ফিটিং করে দিব এক কাম করছি আমার লগে কষির দাঁত করে না তোর কোনো ফিটিং করে দেয় এই তুই আমার মুখের চিন্তা বাদ দে তুই আমার ফিসিদি দেখ আমার ফিসিদি ডালা ছুটি গেছে দেখ ওখানে কোনো লাখান ডিফা লাগানি যায় না রে গদা তোর ফিস দর মেরামত করার মতো মেস্তুরি আমি নাই তোর একটু টাঙ্গুয়ার আও এগুলো আমি জীবনের ডিফা তালি দিয়া ঠিক করতে পারতাম না ইতে না আমার কাছে নাই তোর একটু ডিফা দেওয়ার মতো হাসাও কইছস রে তার কিছু ডিফা দেওয়ার মতো তেনা আছে তোমার কাছে নাই কিন্তু তোমার কইগাত ফুকুর দেওয়ার লাগে না বহুত বন্ধু বান্ধব তোমার খান্দাতো আছে বুঝলাম না চাচি ইয়ে আখতার দড়ি আইয়া জিফরা বাইরে এটা কিতা কই দেয় যেখান হাসা আমি ওখানে মাত্রাম বুঝছো নি তোমার তো গাঁর মাঝে বালাও নামটা শুনছি তোমার বাপ দাদা যারা আসুন এরা তো বালাও শুনাম কিন্তু তুমি যে একবার অত নিচেল আমি জীবনে নি কেন আমি ভাবছিলাম ও যে তোমার বন্ধু বান্ধব যারা আছেন তারা তো তোমার কইলে ফুকুর দিলাইছে ফুকুরে ফরিয়া তারা হাতরে
আর ও যে তুমি গাঁট ফারো বইয়া তার হাত রানি দেখলা তার খেলা দেখলা বিষয়টা কিলা লাগেন না ইয়ার লাগো চাচি বেরেক সারে গাড়ি দৌড়াই দেয় চিতা কইরা কোনটো তো বুঝলাম না সকলাগে তো আমার বাড়ি কোনো পুকুরেও নাই যে সেই পুকুরে পুরে হাতরাই তো আর আমি ফারো বইয়া বইয়া খেলা দেখতাম তোমার কথা আর সানে নজরুল মজমা আমি কোনটো বুঝলাম না এক কাম করো যাইরা খোলা মেলা করে রাখো কিছু কথা ভিতরে আর কিছু কথা বাড়ে না সবটা ক্লিয়ার করে রাখো আরে বাবা রে বুঝাইয়া কইলে তো বলদও বুঝে তুমি তো আর বলদ নাই হে তোমার চৌকান সকলটা খোলা রাখতাই মনে করিলে তুমি 2 এক মাফিলা বুঝছো নি 2 এক যদি তুমি মাফিলিতে পারো তোমার সামনে তাইলে তুমি তোমার শত্রু ফাইলিতে পারো তোমার ডাইনে বামে ঘরে বাইরে সবখানে খালি শত্রু বুঝছো নি তোমার আপন মানুষ যারা বন্ধু বান্ধব যারা তারাও তো তোমার কইলা ফুকুর দিচ্ছে তুমি আর বাড়িতে করে ফুকুর তুকাও কিটা হে আমার সামনে তো আমি তোমারই দেখলাম মন তুমি হাজা করে কইছা কিতা বিষয় খেয়ে কিতা ফুকুর দিলে আমি কিতা বেটা নি হে আমি কিতা তোমার বইনের লগে ফেম টেম করতাম পারবো নি ও যে দেখলাই তোমার চোখের সামনে বুঝছো নি এটা তো আর কিতা কইতাম শোর মাছটা গাঁর মানছে জানোই আচ্ছা কি বাবা তুমি কিতা আমার বন্ধু গোদারে কোনটা বুঝে কইতাছে রে গোদা আমার লগে দুশমনি না কিতা না রে আমি অতটা বাঙ্গা কইতাম পারতাম না বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা বুঝছো নি তবে বন্ধু বান্ধবের লগে চলতে হইলে নানি একটু সাবধানে চললে ও যে বাড়িয়ে করে বেলাচ্ছেন দিয়ে লইয়া যাওগে তোমার ঘরে তো শিয়ান বইন আছে আজকে গাঁর মানছে জানোই বুঝছো নি ও বাইদি বলে তোমার বইনের লগে সম্পর্ক সি 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 আমার যদি বন্ধু বান্ধব থাকতো আর আমার ঘরের কোনো গুলোকে ফেম ফিরিতে করে লিতো আমি তো চাইও দেখতাম পারলাম না উষ্টাই আমি দেখা করে দিলাম না এটা আমি শুধু দুজকে দেখতাম পারলাম না চি 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 গাঁর মানছে বাদ হয়ে দেবা তোমার বাপ দাদার একটা ইয়ে আছে বুঝছো ইজ্জত আছে এটা ধরিয়ে রাখিও আর বইনটা হইয়া করে সাবধানে থাকতো এলা যে সফর পুরুষের সামনে বাড়াই দিত না গাঁর মানছে এটা বাদ হয় সাসি এ বেটাই তারে জান্ডুমাল হ্যাঁ আমার কিতা কই জানুম চিতে কিতা কইয়া গেলা এ বেটা এই তুই আমার কথা শুনছস নি তুই আগে আমার কথা শুন হে বেটির কথা শুন না তুই বিশ্বাস করিলে তুই আমার কথা শুনলে না আনতা দিয়ে বেটির কথা শুন না তুই সবটা বিশ্বাস করে লিছস ও জান্ডুমাল ও গদা তুমি আমারে ভরাইও না আদা হ্যাঁ যা রটে তার কিছু নইলো গোটে আমি তো ওখন বুঝলাম রে আমি বাড়িতে না থাকলো তুই কেন আমার বাড়িতে যাস হ্যাঁ আমার বাড়ির ভিতরে গুড় গুড় করস ওখান যে তোর মাথার ভিতরে আমি একটা আচার মারতি না বেটা এই বেটা তুই আর বেটির কথা আমার তুই ভুল বুঝলি রে আমি তোর বাড়িতে যাই তোর তুকাইয়া যাই জান্ডুমাল তুই করে শত্রু বিভীষণ আমার বোন কি তোর বোন কি তোর বিশ্বাস করে আমি আমার বাড়িতে নিতাম হ্যাঁ বেটা সারবে তুই ফুরু মানতে কি পারে আমার বোন তোর নোটিস করে খাওয়াইছে সার আন্দা খাওয়াইছে আমি কি নোটিস পড়ে গেছি আমি তো খাইছি আমি তো বই যাইছি মাটিটা চুপ থাক আমি তো গোদা গেল আমার বোন এখানে নোটিস বানাইলা গোদা গেল এখানে আমার বোন সার তুই কইছস তুই করে কইয়া দিছস আমার বন্ধু বান্ধব গেলে লুটুস লুটুস কথা চুপ থাক তুই মুখ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মেম্বার সাহেব আপনারে মনে তুকাইয়া আমারে মনে তুকাই রাখ কেনে বা একটা দুঃখ কইতাম আপনার কাছে দুঃখ কইতা কিতা বিষয় কও চাই বিষয়টা হইলো ইতা গরু এগু হওয়া উচিত হইব কি নাই কেন জানি না তবে আমার কাছে লাগে এর বিষয়টা 2 মানুষরে জানানির দরকার আচ্ছা আপনি কোকা চাই আমি যে আমার চাচার গরু বোন দিয়ে বিয়া করলাম হ্যাঁ আমি কিতা যাচিয়া বিয়া করছিলাম নি না আমার চাচাই মানুষ লাগাইয়া খাস বিনতি কইয়া টান ফুরি আমারে নসাইর গেছে গোসাইছিলা দেখো গোলাপা চাচার ফুরি লেগে তোমার চাচার গরু বই আরবার তুমি তাই বিচিরে বিয়াও করছো ওখন কো খে খার গেছে বিয়া দিছে খে তুকাইয়া বিয়া করছে এই সব প্রসঙ্গ না নিয়া সহজে কইলাও চাই ওখন গড়ছেটা কিতা তোমার লোকে ঘটনা তো রুমরু না মেম্বার ঘটনা বাক্কা বড় ফাঁকনা বুড়া হেউটিয়া কয় হে তো আমার চাচা এর বাদে হৌরাব্বা হে ফাঁকনা উঠিয়া কয় আমি বলে গাঁৱৰ মানুষ লাগাইয়া বেটার ভাওয়া তো দরিয়া বেটার খালা ফুরিও গুবাল লোকের লাগান ফুরিও গু বিয়া করছি বেটার সম্পত্তির লোভে আরো কতটা কয় বেটা আমার উপরে বদনাম তুলের আমি বলে খুলিয়া খাম কাজ করি না আমি বলে বেটার খাইয়া ভাত করিলাম ওটা নানান ধরনের মাতনে বুড়ায় ফাঁকনায় মাতের হা জেরিসলাম পারে না সপ্তাহ বাদে তাই তোমার হৌর তানোর বিরুদ্ধে ইলাখান তোমার মাত কথাটা হয় না বুঝছো নি কিতা হয়েছে আরেকটা বিষয় কিতা জানো নি বিনা কারণে গাছের পাতাও লড়ে না আসল কারণটা কিতা তুমি করছোটা কিতা ওখান তাকে হোক জি না আমি তো এবার কিচ্ছু করলাম না যা করা আরো বুড়াই তো করে ফাঁকনায় করে তবে আপনি ওখান তাই না হোক গাঁৱৰ জন চাই বস্তু মানুষ বেটায় যেটা করে না আমার চাচার সম্পর্ক রয়েছে চাচা বাতিজার না হৌরতা মন্দর কোনো সম্পর্ক বেটা যেহেতু শুরু করছে ইগুর শেষটা আমি করবো এর লাগে আপনারে আমি ওয়াকিফ করে রাখলাম আমি প্রয়োজনে আপনারা পঞ্চায়েতরে ডাকিয়া আমি ওই বিষয়টা নিষ্পত্তি করবো আপনারা জানিয়ে থাকুন জানো কেন বাবা চাইলেও এটা সম্পর্ক জোড়া লাগাই যায় না আরবার বাঙ্গাটা কিন্তু খুব সহজ তোমার গরুর মাঝে যে ঝামেলাটা লাগছে যে সমস্যাটা তোমরা হৌর দামান দেবা চাচাবাতি যে শুরু করছো ওইছি তুমি যেটা কইরাই আমারে এটার পিছনে লাগের কিছুটা কারণ আছে এ কাম করো আমি তোমার চাচার লাগাল ফাইয়া বিষয়টা বালা করিয়া
বুঝা বাদে না হয় তুমি এটা সিদ্ধান্ত যাইবাই না তুমি জেলা হুটহাট করিয়া মাত্রায় তুমি এটা আসলে সুন্দর নাই বুঝছো নি কিতা কইছি আগে আমার বুঝবার লাগি দেও যেহেতু তুমি আমার কাছে বিষয়টা খুলিয়া কইছো আমি আমার মতো করিয়া বুঝি এর বাদে যেটা করা করবাই না আর বুঝতা বেটাই আমার লোকে যে অতিনালা লাগাইছে না চাচা বাতিজার সম্পর্ক রয়েছে না হোর দামানদের সম্পর্ক রয়েছে বেটা আর বেটার হুড়ি লাগি আমার ন্যূনতম কোনো মায়া রয়েছে না আপনারে কোয়ার দরকার এর লাগে হইলাম ওখান তো জানা টাকা জানা আপনার যাই না রাখবা আচ্ছা রে বা আমি আগে বুঝি এর আগে তুমি আর কোনটা বাড়াইও না খালি বেজান লাগাই ও মাই আমি নাই ই কোন যন্ত্রণার মাঝে আমি পড়লাম ই কোন জ্বালার মাঝে আমি পড়লাম তাই আমার বিয়া করলো না আমি তাই বিয়া করলাম না আমি বিয়া বইলাম আমি কোনতেও বুঝতে পারলাম না কেনে বুঝতে পারলাম না কেতার লাগি বুঝতে পারলাম না ই কেন আমি বুঝতে পারলাম না ফয় একু হাগল ছাগল হ্যাঁ সনেও তার লাগি উতান করে সনেও তার লাগি উতান করে তাই যে হ্যাঁ আসবা দুটা হ্যাঁ দুটা উতাম কিতা করতাম দেখুন দুটা কিতা করতে তুই নয়া দুটা ওই না তো আছে তো ফি নবু লাগা তোর মাল লাগান বারে বারে চক্কর দে গাঁৱে চক্কর দে ভাল লাগবো বেটা তুই লাখান গালে বলে জীবা চলি থাকস আর খালি হেম্বা খরচ বিষয় কিতা আম্মা কই তোর মা হয়ে তুই জানস না তোরে কইয়া গেছে না তোর মা আমার জ্বালাইলা বুঝছস তুই এগুলো মাইছে তোর মেয়ে তো আমার খান্দ হলাই তুই গেছে তাই বিটি আছে খালি গাও মারা তোর মা খালি গাও মারবো আমারও দেখাত নাই তোরও দেখাত নাই আল্লাহ হয়ে অনুভূতা ও তো তালিয়া খেলা না করে দুটা সুন্দর জিনিস খেলো সুন্দর জ্বালাই না আমারে খালি খেলা দোলার থাকো আর কোনো সমস্যা নাই দেখো আমার নাম আছে না দেখো গিয়া খালকে কোন ঝামেলা বান্দা তাই এখানেও হয়েছে খালি আমার ঝামেলা বান্দা তোর মায় আর কিছু নাই ও আইসে কিতা অবস্থা তোমার কিতা হ্যাঁ এবার বেটা আমার তোরা মারতে দে তুমি কিতা নেট খরচ তুমি আমার খরচ দেখি আমার লোকের সংসার করতে না কারোর বেটার লোক সংসার করতে না কারোর মানুষের লোক সংসার করতে না কারোর লোকের সংসার করতে কোনটা করতে উল্টা পাল্টা মাত না হুশ কিতা জায়গাত আছে না গেছে কি হুশ হ্যাঁ হ্যাঁ নাই হুশ জাগাত নাই হুশ জাগাত থাকবো কিলা তুমি আমার বেহুশ মানে হলাই তরাচ্ছ আমার আর হুশ আইব কইতে কি তুমি কিতা চাই যায় আমার হারা দিব কিতা লাগা ভাগল মানে তরাস্তা নি আমার বেহুশ মানে কিতা গাঁৱে চক্কর দেওয়া হইতানি তুমি চাই না কিতা হোসাই তুমি কিতা আমার সংসার করতে না করতে না কিতা চাই যায় আমার তো খেয়াল আছে তোমার লগে সংসার করতে কিন্তু এখন তোমারই দিতে আমার সন্দেহ লাগে হ্যাঁ আমি তো গাঁও মানুষের নানান সমস্যা লইয়া থাকি ওখান দেখা যায় সব সমস্যা আমার গরু তোমার খেয়াল কিতা কোথায় হ্যাঁ তুমি কিতা আমার লোক সংসার করতে চাই না অন্য কোনবাই তোমার তুচ্ছ আছে হ্যাঁ ইটিস পিটিস কোনবাই তুচ্ছ আছে না কিতা না চাই না তুমি আমার লোকে থাকতে হয় কিতা তোমার কাছে যাচ্ছ কম হ্যাঁ মাই ইটিস পিটিস কিতা ইটিস পিটিস মানুষ কিতা লাগে করে কেনে করে আমি তো কিছু জানি না তুমি কিছু জানি না আজও হল জানো তুমি তো কিতা লাগাইলা হ্যাঁ এই যে গাঁও বুড়ি হইয়া তুমি আস্তা গাঁর মাঝে খালি চক্কর দিলা আর খালি ওখানের তো ওখানো বইয়া দিন তুমি দিলা এটা কিতা করায় তুমি এটা কিতা ভালো করায় নি আমার লাগি সমস্যাটা নিয়ে আনডায় বিপদটা নিয়ে আনডায় তোমার লাগিও আনডায় আর ওই যে আমরা এগুলো আসি বিয়া করছে এখন ওগুলো লাগি বিপদটা নিয়ে আনডায় এটা খেলে করায় কিতার লাগি করায় আমি তো কিছু জানি না তুমি কিছু জানো নি আমি একটা জিনিস বুঝলাম মানছে যেমন আমি আজকাল বালাই সহ্যও করতে পারে ও যে আমি আমার গরম নিজর খাইয়া পরের গান গাইলাম যে মানুষের যে বালাই করলাম এটা মানুষের ভাল লাগে না মানুষ হয় আমি বলে তাল লাগাই মানুষের কথা কইতাম কিতা আমার ঘরের জামাই তো ঠিক নাই হ্যাঁ আমি কিতা এমন করলাম আমি সংসার করলাম না ঘরের খাম খা যেটা আছে সকল তা তাড়াতাড়িও যায় তোমার খাম কিতা আমার ফুয়াগু দেখতে ওগো তুমি ঠিকঠাক মতো দেখতে পারো না আগুরও সকলটা আমার করা লাগে তুমি তো নিজেও চলতে পারো না আমি তো তোমার লইয়া বড় এক সমস্যার মাঝে আছি কই আমি তো তোমার নামে বিচার দিছি না হ্যাঁ আমার মাইয়া হলো বিদেশ বইয়া টেকা ফাটায় ও টেকা তুমি বইয়া খাওয়ার লম্বা লম্বা মাত মাতো নানি আমি কই যাই না যাইতে তুমি কিতা করতে আমি মানুষের বালাই করা যাই আর শুনো খবরদার কইলাম আমার আর কোন সময় জিকাইবা না আমি কই যাই কোন সময় নাই আমার বিষয় আমি তোমার ঘরের খাম খা যাটাইয়া তুই যাই তোমার এক দায়িত্ব দিচ্ছি খালি ফুয়াকু দেতা এছাড়া কোনটা না এছাড়া বেশি মাতো তুমি অলগে মাতবাই না আর আরো কাম কথা এখন থেকে যদি আমার লগে মাতব্বরি করতে হয় না অত যদি শখ থাকে মাতব্বরি করতে তে কাম করিও খামা খাজো গিয়া তোলাই মজাইয়া রুজি করি আইনা মা ফুয়ারে খাওয়াই এর মাঝে মাতব্বরি করিও আমার ভাইয়ে পয়সা দেখে মাথাত রাখি বুঝছো বেশি মাতবান বেশি মাথা হইতে আমি পছন্দ করি না অপু তোমার আবার বাতুক খাওয়াইছি নিরুপুর তোমারে না এটা মারতে না বেটা নিজেও খাইতে পারে না নিজেও লড়তে পারে না ফুয়া রাখবো আর বাবা আম্মা বালা মাথা বাগালে ও নবা হারে মারে ভাইয়া উঠে খাই বলে ফসা তার মা বলে বালা বুঝবে না খেয়ে বালা আর খেয়ে ফসা রে তাই কই না পুরুষ সকল তো জোর নাই পুরুষ মানুষের একটাও জোর খালি পয়সার জোর খালি মামলতর জোর পুরুষের মামলত না থাকলে কল্যাণ নিচে দিয়েও দেওয়া লাগে আর কোনো রাস্তা নাই কোনো পথ নাই
দরকার আসলো ও দরকারটা কিতা আসলো যে আতাইরে ফাতাইরে মাথায় আর সোনার সংসার সুন্দর সংসার শান্তির সংসারের ভিতরে তুমি আগুনটা ধরাইলে এখন চাই আমি এটা মাথা কথা ভালো হয় না ও তো মাথারও দরকার নাই আমি যেখান কইছি ওখান আমার কত হইল চাচারে কই যাম আমার যেখানে আছে আমার বাপর আমার ওখানে আগলাইয়া দিলাম আমি আমার ঘর বানাই আর উড়া বান্ধা থাকি আমি আমার থাকো আমি আর এক পাতাত নাই সফল গাঁর যে গুনতে মাইল লাগাইতা চাইছিলা লাগাইয়া চাষা বাতিজার মাঝে একটা গন্ডগোল লাগাইতা চাইছিলা তারা সফল হয়ে গেছে সেইখান বিশ্বাস করিয়া এখন স্যার আমারে হরাইয়া ফুড়ি লইয়া যাইতো কে রে আমার ফুড়ি আমি দিতাম না তোর দিলা তুই লইয়া যাইতে পারতে নাই যার একবারে রাখি তো হ্যাঁ একবারে রাখি তো প্রয়োজনে একবারে রাখি লিবু আব্বারে বা কিতা শুরু করছো রাখি তো। তুমিও কিতা শুরু করছো আব্বারে একলা তুই আমরা কই গেল কইতাম খসাই কি দরকার আছে গাঁর মানুষের কথা মাথা এই মামলা তোর মা মুখ বন্ধ কর আমারে আর তুই লেলাইস না। আমি তো বহুত জোরার মার কান্দন দেখছি আমারে আর হয় তোর বাপ তো আর না তুই তোর জামাই লগলো বুঝছো তুই দুই কুলো দুই নৌকা চড়তে পারতে না আল্লাহর বা আমি কিতা করতাম ইবা বাপ ইবা জামাই আমি কোন যাইতাম তুমি কইয়া দেও তুই সিদ্ধান্ত লইলা তোর বাপর কাছে থাকতে বাপর বা থাইতে নিনা জামাই করে আইতি বাবা খেরো যদি কোনটা কইয়া থাকো তুমি ওখান শিকার আইলেও না হেন তো শেষ হই যায় সমাধান হই যায় হত্যা আমার শরীরে জ্বলা উঠি যায় এই কইলাম যদি আমি কইলে কোনটা কইছি না হ্যাঁ আচ্ছা হে তোমার কিতা কইছো ওখানটা তো তুমি কইবা তাইলে তো বুঝাতে হাসান না তুমি মিছা মারছে কইলাম নু সারা গাঁর মাইছে মাতে একজন দুইজনে নি একজন দুইজন এই উন্ডা বেঈমান যদি তোরে হে হইয়া থাকে তে তুই আমারে কো তার নাম পঞ্চায়েতের সামনে আনিয়া তারে মাথায় মোহান আসনা মিছাই ভাই কই খাইতেই তোর সামনেও কইব একলা কইতাম না তুমি যে কত বড় মুখ পাস বেটা বুঝছো নি তুমি যে মাথো ইকান প্রমাণ হইব এরে তুমি কিন্তু ধরন লাইন চাইনা বেলাইনে মাত্রায় মাত্রা। আবার কিতা কই দেইতা ও মাত্রাম তো বেলাইনে মাত্রা তে লাইনো আনিলে আমারে তুই আমি বেলাইনে চলটা তুই লাইনো আনিতে আমারে তুই বিয়া করতো তা তোরে বিয়া করছি একবারে বাপর লাগানো হইছে বাপ হইলা ফরার কথায় কথায় নাচিতো ফরার কথায় নাচি নাচি গোটারে নষ্ট করছিল তার বাদেও সার দিলাম না 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 সার দিয়া হইন শেষ নাই যত যায় ঝামেলা আসিল হলতা দিয়া গেছে কি তোর মাথার সবটা ট্রান্সফার করে নিছে তোর মাথার মাঝে ওই যে কন্যানি ফরির কথায় গড়ি নষ্ট গণ নষ্ট করছে তোর বাপেও ওই সময় আর তুই কিতা করবি আমার জানা আছে পাল্লা করি এরে উনো আমার মরা বাপ তুললে মরা বাপর উপরে বদনাম দিও না আমার বাপ কিতা আসলে আমি জানি আস্তে এলাকার মানুষে জানি আমার বাপর কোনটাও আমি পাইছি না আজ যদি বাপর কোনটা পাইতাম তাইলে তুমি তো নেই থাকলা না নে আমার বাপর যে রাগ আছি সিয়া দিয়া জমাই করছই দেখো নিবা হ্যাঁ মাতি মাতি কত বড় কথা কইছে কইলাম নানি বাপটা কি একজনাও ছাড়া হইছে না তোর বাপিও ওই সময় আমার ডাকিলি তো বাই যে আমি এখান মানতো না আর তুই এখন মানলে নি চাচা এক মুখা হৌরো লাগি দেখ মাতি মাতি আমার ডাকিলি লো এই মাইল করতে নি আইও আয় মাইল করতে আব্বা তুমি তা কিতা শুরু করছো আচ্ছা তুমি তেন হরু দামান তো যদি এটা হরো না বাইরে মাইছে তোমার তার গালি দিব হে আমারে হৌর দামান ডাকলো কুনানো হৌরবালা মানলো না চাচা তো মানতো আজি মানলো নি হে আমারে ডাকের বাড়ি আয় আন্য তোর জিয়া ওই ওই এক কাম করো সবচেয়ে ভালো বনানি হরু দামান তো অনুকুস্তা কুস্তি লাগি যাও ও হার বাকি রইছে না হে আমারে ডাকে কিলা জানাতে খর রানী কিতা যে করতাম পালা করে দিতিব তো আলু দিয়ে তরকারি হইতো না আই মাইনসে খারাপ হইব এরে শুনো তোমার ঘুরি লইয়া আমি সংসার করমু তবে আমি আলাদা সংসার করমু বুঝছো নি হ্যাঁ আবার আলাদা সংসারের কথা কি আমি লাগি আমি আর তোর বাপর ভাত খাওয়া নাই বুঝছো এই, আমি আর তোর বাপর করা তোর কাছে আমার হুড়িও আর রাখতাম না প্রয়োজনে তালাক দিলা আমি আমার হুড়িয়ে আরে বা কিতা মা তুই তা উল্টা উল্টা মুখ পর কর তুই তোর বাপে দেখান চাই ওখানেও আছে হইব ওখানেও আসি লইব আমি তোরে লইয়া খাইতাম না আমি ব্যবস্থা কর না অবস্থা যা এই বেটি চিন্তা করিস কেন তার লাগান বেটার কাছে না আরো ডাকলে কি তুইব আরো বহুত বড় বড় বেটাই লাগে তোর বিয়া দিয়ে দিব না আরো কান দিব না উঙ্গা গুলাম কুনালো উপরে আল্লাহ তুমি আমার তুলিয়া নেও কি আমি বাপরে বুঝাইতাম না জামাইরে বুঝাইতাম ও আব্বা আব্বা শুনো না বা এ খবর বাঙ্গিলাস না বে বেজার লাগাইছে আইন আছে বিচার আছে এর লাগি দৌড়াইয়া কি আইনা তো তুলে নিতে হয়নি আমরা দৌড়াইলাম না দেখতে দৌড়াই এলো আর যদি জায়গাত খারাই দিত 2-4 বাড়ি দিল আমরা মাথা ঠান্ডা হইলাম আমরা গেলাম কিনে খারায় না কেন বেটি এই পেপন তোর মাথা কি দেখই বেড়ে গেছে কিনা কিতা একজন মহিলা মানুষের দৌড়াইলি তো দৌড়াইলি আরবার কইরে উপাইলে টানটা মারিয়া তুই ঠান্ডা হইলে নাই নি এই শয়তানি কিতা লারেন না কিতা সমস্যা কিতা সমস্যা কিতা এই ফেস করে বেটি দিকাও
খিতার লাগে আমরা দুই বন্ধুর মাঝে ফেস লাগাই দিল আমরা দুই বন্ধুর মাঝে কত বেলা সম্পর্ক বেটে একটা আমরা ভাইয়া এমন এক ফেস লাগাই দিছে হয় আমার বন্ধু বলে আমার বন্ধে পালা ফেল লেগে আমার বাড়ি করে গিয়ে গুড়গুড়ি করে ওটা নানানটা উল্টা পাল্টা মাত মাথাইয়া আমি আর আমার বন্ধুর মাঝে এমন মাইল লাগাই দিছে আমি তো হারছিলাম আমার বন্ধুরা জানে মাইয়া ফোনে না গিয়া আমার বাড়িতে আমার বন্ধু গিয়ে আমার বোনদের সামনে আইনিয়া আমরা ফ্যামিলি মেম্বার সবরে লইয়া গিয়ে আমার বন্ধু প্রমাণ করে দিছে আমার বন্ধু আমার বোনদে আপন মারপেটের বোনের লাগান দেখে হ্যাঁ ওই ওই বেটির ওখানটা জিকাও আমরা সম্পর্কের মাঝে কেন এই ফেসটা লাগাইলো জিকাও বলা করি কিতা গো তারা কিতা মাতে তুমি খেনে তারার সম্পর্কের মাঝে ফেস লাগাই লইলা আমি কেন ফেস লাগাই লইতাম ও মেম্বার সাহেব আপনি এক মাত মাতলেন হ্যাঁ আমি কেন ফেস লাগাইতাম এটা কত খবর বাতাসে উড়ে ওন কিনা বাতাসে আটকে রাখি দিব হ্যাঁ আমি তো এটা আমার কাছে কিছু কইছি না এটা বাতাসে খবর পাইছি ওই তো শুনি দেখছনি মেম্বার সাহেব বেটে তারা মাতে আচ্ছা তেরা মাতক সুজা মাতক যেহেতু আমি আছি তুমি মাতিও না তুমি মোক অফ থাকো অনু না তুমি তোমার বাড়িতে যাও এই ব্যাপারে বাদে বাদে পাওয়া যাবে না কোন যাও বাতাই পাওয়া যাইব না কেন ঠিক আছে আমি তো আর এই খবর আমার ঘর থেকে আনিয়া কইছি না আমি বাতাসে খবর পাইছি ও কইছি ওখান কত হইল কি তারা দুইও ঠান্ডা হইতে যে আমারে দৌড়াইলো এই কারণে বিচার কিন্তু আপনি করিয়া দেওয়া লাগবো আর নাইলে খুব অসুবিধা হইল মা এই গো বেটির কিতা ওটা বিচার করাই যায়নি যাইও বাড়ি দুটো বাইরে করে বিচার করাইবে ওই বাইরে দুইটা মারলে দেশে বিচার করাই পাইনে মা এই কিতা তেল বেটি যাও যা যা বিচার কি শেষ করে লাগি যা আচ্ছা সে মেম্বার সাহেব তুমি করিস না মেম্বার সাহেব সামনে কোন শুনছেন মেম্বার সাহেব আপনি কিতা করতাম এই তুই হনুমান থেকে গাড়ুর মাঝে বড় হইছস ও বেটির খাই খাইছিল সম্পর্কে তো ধারণা নাই বেটিয়ে বেলা ফেস লাগাইছে এই ফেস লাগানোর পিছনে সমাধানও আছে তুই যে সমাধান যে তুকানিত লাগছিলে বেটিরে মারিয়া বেটিরে মারলে নো বাদিনে তুই নারী নির্যাতন মামলা তুই জেল ফসিয়ে মরলেও নি কারণ তুই জানোস নি এখন শুন মাথা গরম করিস না আমি বেটির জামাই লাগাল ভাইয়া আনলে জিকা করমু খেনে বেটিরে লাই দিয়া আষ্টাঙ্গ তুলিয়া জিবড়াখানো তো লম্বা করছে বুঝছত নি কিতা হইছে মেম্বার সাহেব তুমি নিবা না বেটে যে হারে দিয়ে এত ধরনের একটা কেলেঙ্কারি শুরু করছিল মনে করেন আমি আর গদা আমরা ছোটবেলা থেকে একলগে বড় হয়েছি আমরা খিজিয়াত বাজারে বন্ধুত্বের সম্পর্ক আর খালি বন্ধুত্বের সম্পর্ক নাই তো আমার পরিবারও বিচার দিলাইছে আমার বোন বর্তমান সমাজের লাগি কত ভদ্র নম্র এক বোন আমার পর্দা সহিত গড় থাকে ও বোনের উপরে কলঙ্ক তুললিয়া কই আমার বন্ধু বলে তা কইবা মুখ আনার মতন নাই বুঝলাম আচ্ছা তোমরা দুই বন্ধু তো এগু আর এগুলো বালা করিয়া চিনো এই চিনা জানার পরেও ও বেটির কথা এখানে নাচ দিলা বেটিরে তো বালা করেছিল বেটি ফেস লাগায় তা তোমরা দুই বন্ধুর মাঝে ফেস লাগলো কেন ইকান আপনি হাসা কথা কইছেন মেম্বার সাহেব বন্ধু আমার কথা শুনছেও না বেটির কথা শুননা পাগল হয়ে গেছে আমার মারার লাগি আসলে মেম্বার সাহেব কিতা কইতাম ঠিক আছে ওখানে আমি বুঝলাম কারণ আমি বড় ধরনের একটা ভুল করেছি আর সব কিছুর পরে বইন তো বইনের সম্পর্কে শুনিয়া আর কথা তো সবসময় যায় সেটা তো আপন বইনের লেখান দেখে আর কিছু ব্যবহার হবো আর কি আমার একটু মাথার মাঝে নেগেটিভ ফেলাই লিছে এর লাগে আমি এটা ভুল করছি চাচুইছে রে বন্ধু কি মাথার দায়িত্ব তুই বুঝছো তুই তো চিনতেও আমার বল যাবলা বুঝতে পারছো যে ভাই সব হয়ে যাও আর বিচার বিচার আচার দেখুন কইলাম নু বেটির জামাই লাগাল ভাই বেটির অলকম কিলা বাটি করা যাও ব্যবস্থা করবো না মেম্বার সাহেব ও এক সুযোগ পাইছি ও সুযোগে বালা করে বেটিরে চালি দিয়ে ধরতে হইব মানে আমরা যাই হোক একটা ভুল বুঝাবুঝির অবসান বালা ঘটি গেছে এমন এক জায়গা দেখা যাইব যে ভুল বুঝাবুঝি লাগাই দিব হিকানোর চাইলে ভুল বুঝাবুঝি বাঁধতো না তখন মার্ডার হইয়া মরবা মানুষ মার্ডার হইয়া মরতো না মার্ডার হইয়া যাতে না মরে হোক ব্যবস্থা করবো তোমরা এখন বাড়ি যাও যে ভাই সবাই যাও বালা করে এটা টাইট করে দিতে হইব দেবনি যাও দিয়েছে তো আর কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম আর সাই ওইটা ভুল করবা দেখ না করবা হ্যাঁ এক বেটিরে দুইও ফান্ডা কি সুন্দর শাসি আচ্ছা ও বেটিরও তো খাইতে বড় বাদ আসো কেহ গরিবদের জানে কেহ গরিব রূপে এই দুনিয়ায় সবাই গরিব কান্দেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমারে পাইছি বড় ভালো হইছে আমার ভাইয়া ভালো হয়নি ম্যাম বাসা আমার ভাইলে তো কেউ ভালো হয় না যাওক আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া যে আপনি আমার ভাবনে বালা কিছু একটা হয়েছে বালা মন্দ কিতা এটা বুঝলাম না তবে এখন যে তোমার আমি খবরটা কইব এই খবর শুনা বাদে তুমি তোমার বালা মন্দ তুমি তোমার বিচার করি লইও বিচার হা 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 মেম্বার সাহেব মনে কিছু লইবা না বিচার বুদ্ধি বিবেচনা কিচ্ছু আর আমার মাঝে রয়েছে না হলজারণটি বিয়া করার বাদে যেগুলো আমি শরীয়ত সম্মত তাই তিনি কবল হইয়া বিয়া করছি ওগুলো আমার মাথা থেকে বিচার বুদ্ধি অকলতা ইলি গেছে হরি গেছে অকলতা বুঝছেন নি এর মাঝে মামলত নাই টাকা পয়সা কিন্তু আমার কাছে নাই যারা কাছে টাকা পয়সা থাকে না তারাও যদি বিচারি জ্ঞান বুদ্ধিও থাকে সে ওইটা আমলও নেয় না টাকা নাই কোনো আমলও নাই টাকা নাই কোনো সম্মান নাই মান নাই আমিও অবস্থাতে আছি যাই হোক তার বাদেও আমার ভাইয়া কেতে এমন ভালো হয়েছে ওখানটা তুরা তুরা ধীরে ধীরে ঠান্ডা হইবানি আমি বুঝতাম চাই ভালো হয়েছে ও কারণে তোমার বউ গাঁর মাঝে এমন কিছু কর্মকাণ্ড করে
যেটা আসলে হয়তো তুমি জানো না, আর জানলেও হয়তো তুমি টুন্ড হইয়া বই থাকছো, বুঝছো নি? একটু আগে কইলা না 3 কথার কবুল হওয়া বাদে তোমার স্বাধীনতা গেছে কি? স্বাধীনতা যাও গিয়া আর তাহোক, তোমার বউরে তুমি অতি সত্য ঠিক করতে হইবা, আর নাই কিন্তু দেখবা কোনো না কোনো অঘটন ঘটি যাব। ঠিকঠাক করতাম ও মেম্বার সাহেব, আমার মতো রেডিও নাই, মোবাইলও নাই, টেলিফোনও নাই, আমার বই আবার কিতা দয়া করে আমি ঠিকঠাক করতাম। হ্যাঁ ই কোন আরুয়ার লগে মাতিয়ে রাখবি? হ্যাঁ ও বিয়া হুডো, মানুষে তো তিলরে তাল বানায় মাথর মাধ্যমে, তোমার বউ কিতা করে জানো নি? তিলরে তাল নাই, শুধু খাটল বানাই দে, এমন ফেস লাগায় দাদি বাদে পস্তাইবাই তুমি। ওখানো সময় থাকতে তুমি তোমার বউর অলখাম বাট্টি করো, আর না দেখবা কোন অঘটন ঘটবো। ও মাই 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 মাই, তাই বলে গাঁর মতো ওটা লাগাইছে। মেম্বার সাহেব আমার জ্বালা আমি হারে কইতাম, ও দেখো কাছেন তাই কি সুন্দর কথারে তিলরে তাল বানায়, তাল তুই এবার খাটল বানায়। ই যে ওকে গরম পড়ছে, ইলাকায় যদি তাই একটা বারোটা খাটল বানাইতো থাকে, তাই তো আমার হচ্ছে একবারে নরম হয়ে যাব, এবারে গলি যাব। তাই আমার অস্ত্র যাত নাই, তাই অস্ত্র যাত নাই। আমি বুঝতাম পারলাম মেম্বার সাহেব আপনি কোন জ্বালো লিয়া মাত্রা, আমিও জ্বালার মাঝে আছি, কিতা করবো বউকুতারা সামাল দিতে পারি না। ও যে কইলাম আমার মামলতর জোর নাই, বেটা মাইজোর লিগে টেকার জোর লিগে হল জোর, আমার টেকার জোর নাই, বড় কাছে আমার কোনো দামও নাই। মামলতর জোর থাকুক বা না থাকুক, তোমার গরুর বউ তুমি ঠিক করা লাগবে। যদি তুমি ঠিক করতে পারো না, তে আমরা দেখো আমরা ঠিক করে দিব, বুঝছো নাকি? তা করছি অডুড তুমি যাইবাই বাড়িত, বাড়িত গিয়ে বালা করি বুঝাইয়া কইবাই বলে আমরার গ্রাম হইলে যে শান্তিপূর্ণ গ্রাম, এই গ্রামের মাঝে কোনো জাতের ফেস পাস এই সেইটা চলতো না, বুঝছো নাকি? তা করছি গাঁও দেশের মাঝে বালা ইলা চলতে হইব, মানুষের লাগে মানুষের মান লাগে দিতে খুব বাজে বিষয় আসে। আচ্ছা যে আমি বুঝাইব না, আপনি তাহলে চিন্তা করবেন উত্তেজিত হইব না। যে আচ্ছা আমি বুঝাইলাম, ভালো করে আমি বুঝাইলাম। উত্তেজিত আমি হইলাম না, এমন আচরণ খরের উত্তেজিত আসলে খরাইয়া লোয়ার। তোমার বউরে বালা করিয়া সাবধান করবা, আজকুর বাদটা গিয়া যদি তোমার বউ কোনো পরিবারে ফেস ফুস লাগায় নানি, অসুবিধা খুব খারাপ হইব, বাদে তুমিও অবস্থা নিলাম কইয়া দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই 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 হারাটা দুনিয়ায় এক খেলা দেখলাম। ও তো বাপের গেছে ফুয়ার নামে নালিশ দে, ফুয়ার গেছে তার বউর নামে বা তার ফুটার নামে নালিশ দে। আমার বাপের জন্মের ফয়লা দেখলাম যে বউর নালিশ খালি জামারি গেছে দে, খালি মানুষের জামারি গেছে দে। কত বড় হল হম লম্বা বেটে বিয়া করছি বাবু, যেহেতু তাই কিছু কইতা পারলাম, তাই আমার নখায় ফেললাম, ওলা ওলা খার হইব, তাই আমার কিচ্ছু মাথা না না বুঝতে কি কিতা কথা দৌড়ো কিতা আর বস তোরে তোরে তো আমি তোর খান্দা তো যাই দাও আমার কি চিন্তা করে ইয়াল্লা রে বাবা, তোর নে ডাকাতি হই যা। ও এর লাগে আমি তোরে যাইতাম আসলাম, তোর খান্দা খবর পৌঁছানি সপ্তাহ বাদে রে আমি তোর মায়া করে, কারণ তোর মাও নাই বাপও নাই, হোল বাড়ি যেন আসছিনও শান্তিত নাই। এর লাগে আমার খেনে জানি দুঃখ লাগে, বুঝছস নি? ই খবর আসতা গাও তোর ঠিক আছে, ও আমি কইলাম না আগে কে জিনিসটা আমরা শুনাই। এই তো বুঝছি আমার তুমি মায়া করো কেন আমি জানি। কখন ঘটনা কিতা ই তেনা শেষরা না ফেস হইয়া সুজা আমারে খোঁচান খিত হইছে, আমার খিতা এমন ডাকাতি ওর। ও শুনো মা, ডাকরে খান কথা আছে মানে বালাইত মন্দ আর সাগে আগুন ফুবর মন্দ। আমি আসলে বালাই করার যাইতো মানুষের লাগে আমার ইয়ে করা। ও আমি আইলাম তোর কাছে এখন খবর পৌঁছাইতে, আমার তুইটা কথা আমি তেনা আছে ঠিক আছে রে, আমার এটা করার কথা নাই, যাই গে। এরেও ঘুমাই মই শুনো তুমি মাথা গরম করিও না। আমার বাপরও মাথা গরম আছিল, আমারও মাথা গরম, ওর লগে যদি তোমারও মাথা গরম হয়ে যায় তে গরমে গরমে কিন্তু টেক্ক লাগি যাব, কিন্তু হইতো না। আবার গরমে গরমে গরমও খাটে। আচ্ছা যাই হোক, এখন কত হইল গিয়া এখানে বহুত আমি তো আসলে কিলা কইতাম মোর কথা আস্তা গাও মানছি বাড়ি উঠলে খানা গুছা করে। আমি তো বাড়ি যাই না নি ফানুন এখন যারা খাইও লাগা করো বাবির লগে বই বাড়ির মইর লগে বই এটা শুনিয়া নানি আমার তো মাথাও ঠিক নাই। আল্লাহ কিলা ঘটলো শুনলাম আই তোমার মুখখান বন্ধ করো, তুমি এখন মূল কথা খানা মারে খাও, আমার মাথা অনেক নষ্ট করি আগুলি যা। ইকান শুনলে তো আরো নষ্ট হইব বেটা, তুই তো ভাবনা তুই দেখি পারো কিতা এমন ঘটনা করছে আমার কৌশাই মন আছে নানি পবন ও পবনে কিতা চুরি তো রাখাইছি চুরির ধরা খাইছে না, তোমার ঘরে চুরি থামাই গেছে। আমার করো তো আমি কি শুনলাম না? শুনবাই কিলা তোমার বউয়ে কি তাই তোমার ইটা শুনাইব? হ্যাঁ তোমার বউর ফরক কি আসলের পবনের লগে আমি তো এখান শুনিয়া মা লাগছে আমার আসমান ভাঙে মাথা ফুরি। ওগুলো কত দেখতে সুন্দর লাগে, বুলা বালা হ্যাঁ সাদা সিধা মাইকু মাইকের মনের ভিতরে কথা। আমি তো আমার দামাইর ঘর করলাম, আজ যতটা বছর ধরে সংসার করলাম, কই আমি তো কোনোদিন ফরফুরুষের বাড়ি চাইলাম না, তাই বলে ও পবনের লগে প্রেম। চাচি তুমি কিতা আশা করি যাই? আল্লাহর দোয়াই আল্লাহর দোয়াই মিশা মাতার কোনো দরকার আছে? আর তোমার আমি এখানে এইবার মিশা মাত নুহে তোরে চাষিয়ে মায়া করি, তোর নিজের ফুয়ার লাখান দেখে আমার ফুয়ে ঘুয়া তুমি আরো গুনি। হ্যাঁ আমি তো মায়া করি দেখো তো খবর ওতার লাগিও তো কই তাইর বাপর লগে সুর মিলাইয়া খালি তাইর বাপর পক্ষিতে একটা বার তো আমার কথা কোনটা কয় না। তুমি আসলে আউয়াও রই গেলা, বুঝছো না? এটা বাপে ফুরির পেলাম তোমারে নানি পাগল বানাইয়া। ও যে তাই ফেম আর ওখান করলো ফবনের লগে দুনিয়া তোর বেটাইন থাকতে ফবন কিতার লাগে গাঁর বেটা। আচ্ছা তোর জামাই কিতা দেখছো খারাপ, তুমি কিতা কত সুন্দর বেটা। হ্যাঁ আইজও গিয়া আভর লেঙ্গুরো বিচার রাখতাম না,
বুঝছো নি উলা জেলা বাড়ি মারি মারই ও তাইরে মারমু আর নাইলে দুইজন দোকানে গিয়ে বই থাকবো আমি ই জ্বালা আর সহ্য হল না বুঝছো নি বাপেও জ্বালা ওনে আমার বউ যেগু আমি বিয়া করলাম 3 কবুল কইয়া হাগু শুধু আমার হয় না ফরমতাজি হয়ে যায় আমি আর এই সংসার থেকে গীতা আর তাইরে রেখে গীতা করতাম আমার তো আমি একলা যান আমার মাও নাই বাপও নাই আমি ই ঝামেলা ও কোনো গে মারিলাম আজকে ফুল একটা ঠিক আছে ও তো মাথা গরম করলো না মাথা ঠান্ডা রেখে কাম করতে আর ওখান কোথা তোমার সারা সম্পদ যেটা আছে না এটা কল তাতে লইও বাদে তুমি এটা কথা রাগ গুসা করে তারা তো সারা তুমি গুসা করে যাইতা তুমি গুসা করে যাইতা তারা বাপা ফুরিয়ে সকলটা তোমার সারা সম্পদ যেটা আছে সকলটা লইয়া আর ভবনের লগে নৌকা দূরাইব বুঝছো নি এটা করতে দিও না আর তুমি তুই কিটা দেখছো খারাপ নি হে গাঁত কিটা বেটিন তোর বাবা আছেন আমি নিজে বিয়া দিয়া দিবি ও কল তুই ও তা বাবার ফুরির গিয়া দিবি না কেমকে ধরিয়া ই 1 চুপ দিমু কি 2 চুপ দিমু না 3 চুপ তুমি কেন আমি বুঝলাম আমার তাই কইতে হইব তুমি যাওয়া লাগতো না আমি তাইরে যদি এক বেটি করতাম পারি না তার বেটাগুলো জন্ম লইলাম কি তার লাগে আমার এটাই খোয়া লাগবো আমার ঘরে থাকা অবস্থায় তাই কি কোন কারণে বর্মতা যে বুঝছো আমি কি করাটা করলাম আমার কি তার কমতি আছে আমি দেখতাই তাইরে তাইর বাপরে আমি কিতা করি আর যাইতাম না উনি যাইলাম ওখানে গিয়ে বাটি করি ওখানে শুনো দরাইতা রে ভূত বেটাই তোর কিন্তু আটাত লকি বেটিন তো বাবা হইতা না দিস দুইটা বাড়াইয়া কত বড় করা শেষ যেটা মনে করছিলাম এ হল্লাবরি এ ওরে দরি হ্যাঁ এ ভাইয়া কে মারে কে ভাইয়া তুমি খালি গান ডাক্তার তোরে আপনারে এনে সমস্যা নেই তুমি আমার ইলাম ডাক্তার আস্তে গাও না শুন না ও গায় মাইছে তো আস্তে দেশে উঠা পত্রিকা দেখবারে টেলিভিশন খবর দিলাই এই আমি অতদিন যাও এবার হইছে আমি ভাইনা নিছিলাম কি মনটা বুঝাই দিছিলাম যে না সাসার করে বই দেবলা খালা ভাল লোক বিয়া করছি মাইনসে সরম দিব নানান জনে নানানটা হইব এর বাদেও আচ্ছা থাক ফাত্তর দেবলা হারাই দিছি ও জমইতো না ও যাইতো না ও আইতো না তুই তো থাকি যায় বুঝছো নি খামনা অপারেশন করার ওখানে আর পারছি না তুই যেবলা আমার ঘর তোর বালা লাগেন না আমার পছন্দ লাগেন না তুই তো আমার ডাইরেক্ট কইতে পারতে আমিও তো চাইলাম আমার মাথার উপর থাকি আমি তোরে ভালো ইতাম ইটা মারি আটার বস্তা তুই বেটাইন ধরে আমারে তৈয়া তুই এই সাহসটা হইলে হইতে কি ও দেখো সাইবা শোনা হে 2 দিন বাদে বাদে কিতা আরম্ভ করুন বাড়ির ভিতরে আইয়া আর কি করে বাড়াবা তো চাই দিছি আমি আমার সুখ সংসারের ভিতরে আগুন ধরাই দিলা আচ্ছা তুমি এটা কিতা মাত্রা হে কই থেকে কিতা শুনি আইছো আমারে খসাই আমি কিওর খল লাগিয়া যেতাম কিওর বেটাইন ধরতাম এটা কিতা মাত্রাই তুমি হে দেখো হৌলে মোর ওডি ফানানি হে তোমরা বাপ পুরীর এক কাইছ খালি তর্ক করো তোমরা তাও তর্ক করিয়া জিতা ওখানে আর জিতাই তো না সারা গাঁর মাইসে জানে আমি কিতা মাইসের কথা চলিনি মাইসের সাল্লা লই না কিতা আমি ভাত খাই না আমি কিতা আসমানের তাপে আর জমিনের ভাবে ওলাইছি না কিতা আস্তা গাঁর মাইসে জানে তুই ভবনের লগ লই দিছ আমারও বর্তমানে তুই ভবনের লগে যাস ভবনের লগে দেখা করস ভবনটা কিতা আমি বাড়া থাকলে কিতা ভবনটা করো না আর আসু রাস্তা কিতা তাও আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ এটা কিতা মাত মাত্রায় তুমি তোমার মাথা কিতা ফুরা গেছে কিনি গাঁও মাইসে হলে কিতা হইব তুমি এটা কিতা মাত মাত্রায় আর খার কথা কইরে পবনটা তোমার আমি গত 1 বছরের ভিতর তা চেহারাও দেখছি না আস্তাগফিরুল্লাহ কইলে এই ইংগা খারাপ বেইমানের হুরি তুই বেইমান তোর বাপ বেইমান তোর অকলটি বেইমান কথাই কারে উল্টাই আখো ফবনটা আমি না দেখলেও তুই করতে দিন দেখরে তুই অন গাঁট ফারো আনাই রে গরর জিবা টানাই রে দেউরি টানাই রে উগার তলে আনাই রে উচ্চত নি তুই যেবলা আমারে তো দি তোর বালা লাগে না তুই আমার এখানে কইলে না তুই আমার ইজ্জত বানা লাগলে এখানে আমার ঘরের বউ ইয়া তুই ফরপুরুষের লোকে তুই সম্পর্ক করে দিলে তে তো তুই কই দিতে আমি তো আর খুশি হইলাম না তোরে আমি আমার নিজের খরচে খাদির বিষ দিয়া আমি গোছাইয়া দিলাম না বিয়া দিয়া এরে গো তুমি কত বড় বদনাম আমার ফিরে তুললে তুমি কিতা বুঝতেই রাইনি হে গাঁর মাইসে হলো না আমার নামে সিসি দিব এরে তোমার আল্লাহ দোয়া লাগে ইটা মাত মাতিও না আব্বা গো ও আব্বা বাড়ি আসাই দেখো যে তোমার দামান দিতে কিতা মাত মাত্রা ডাকতে তোর বাপে ডাক ও আব্বা বাড়ি আও না বা ও তোমার দামান দেখি দাও কিতা বার্তা কিতা বাবা ও হলো সাই কিতা হইলা আমার ঘরে থাকা অবস্থায় তোমার হুরি আর বেটা লগ লই যায় ফরপুরুষের লগ লই যায় দেখো সাই কিতা মাত মাত্রা হে কিতা বার্তা তোমার হুরির ভবনের লগে সম্পর্ক এখন আমি ওখন তোরে কই দিলাম যদি তোর ভবনের লগে সম্পর্ক ইয়া থাকে আমি গাঁও চোর চাইলাম আর অকল খবর তো আমার আনো হয়েছে যদি ভবনের লগে সম্পর্ক ইয়া থাকে তে তোরে 3 তাল লাগা আরম্ভ করে দিবা নাকি দা জি
ওগো বদরমুন্সির বউ, তুমি জেড ইসলামের সংসারটা হেনে বাংলায় কৌসাই, তুমি উঠিয়া কইছো জেড ইসলামর বউর লগে ভবন মুন্সির সম্পর্ক, তুমি গাউটার মাঝে খেনে গো বই এই ধরনের মানে আলতু ফালতু মাত কথা মাতিয়া ফেস ফাস লাগাই আমরা অশান্তির মাঝে রাখছো কৌসাই। আজকে এই বিচারের পরিবেশটা পর্যন্ত তুমি আনিয়া আনতে বাধ্য হয়েছো, তোমারও তাও খানোখা মাত কথার কারণে খেনে গো বই আমরা একটু জবাব দেও। তুমি আমটা যে কথা কান হওয়ার কারণে যেটি ইসলামে আমার ঘুরিয়ে তালাও দিলেছি। তালাক দিলাইছে? আমি তো এমন কোনো কথা কইছি না যে হ্যাঁ তার বউরে তালাক দিলেই তো। ই কিতা খগো লাগে তুমি একবার আসমান থেকে ফুললাই, তুমি উল্টা পাল্টা মিশা মাত কথা মাতিয়া তুমি আরেকবার বড় দিলাই, তুমি বানাইয়া ফরমতাজি বানাইয়া ফরমতাজি বড় লিয়ে কিতা কোনো জামাই কিতা সংসার করেনি, তোমার মাত কথার কারণে তো তার মাথা গরম হয়েছে, আর মাথা গরম হওয়ার কারণে আজকে অত বড় একটা ঘটনা হে ঘটলো। তুমি উঠিয়া হইলাই কিতা ফবনের লগে সম্পর্ক, আমার জানা মতে তো ফবনের লগে সুমকির কোনো সম্পর্ক নাই। তখন তুমি আমার সাপ সিধা উঠিয়া হৌসাই, তুমি এখানে বেইমানি মাতিয়ে এই বাঞ্জেলটা লাগাইলে আর এই সংসারটা বাঙ্গাইলে, তোমার স্বার্থটা আসলে কিনা হত্যা পরিষ্কার করো আমরা সকলের সামনে। দেখুক আমি আসলে আশা করি কইরাম, আমি চাইছিলাম না যে জেড ইসলামে তার বউ ছাড়িত। আসলে ঘটনা আরো খাট, ফবনের উপরে আমার জিদ আছে। ফবনে হিদিন আস্তা গাঁৱৰ মাঝে আমার দৌড়ে লোয়াইছে, ও আমার ফবনের উপরে একটা জিদ আছে। এর লাগে আমি জেড ইসলামরে উঠিয়া কইছি যে ফবনের লগে তার বউ সম্পর্ক, যাতে জেড ইসলামে গিয়া ফবনটা কয়েকটা খেছে, আর ওখানেও আমি খুশি হইলাম না। কিন্তু জেড ইসলামে গিয়া যে তার হাসাও তার বউ ছাড়ি দেবো, এখানে আমি মন থেকে চাইছি না, আল্লাহর দয়া করে কইলাম। ও বেটি এরে খসম নিবাই না কইলাম, খসম লয় বেইমানে। আর তুমি তো বেইমানু, হ্যাঁ তুমি খালি আমার গরু, আমার ফুড়ি আর আমার দামান্দ সংসার ভাঙছুনি। তুমি গাঁৱৰ মাঝে বহুত বাঞ্চাইল করতাই, মানুষের এগুর খান আর এগুর গেছে ওগুর খান ওগুর গেছে নিয়া লাগাইয়া মানুষে মাইল লাগাই দিদা, বাপে ফুটে মায়ে জিয়ে ওরি বউ খালি মাইল লাগানি তো আসো। ও বেটি একটা বার তুমি চিন্তা করিয়া দেবো চাই, তোমারে যে আল্লাহ বাচ্চাই বুঝিস আলোরও নাই বিষরও নাই। হ্যাঁ তুমি যে মাঞ্চরে কষ্ট দিরায়, মাঞ্চরে বিনা খামে মাইল লাগাই রায়, মাঞ্চর সংসারের মাঝে অশান্তি দিরায়, আল্লাহ যে তোমার লাগে হারা জীবনের এক অশান্তি দিয়া দিলাইছ। একবার মাথা কান নিচে দিয়া চিন্তা করি দেখো ই কারণ কান কিতা, নিশ্চয় মাঞ্চরে কোনো অশান্তি দিরায় যে সেও দোয়া না সেও দা কবুল হয়ে গেছে। আল্লাহ একবার না আরবার তোমারে মাররা, একবার চিন্তা করার ভালো হওয়ার চেষ্টা করো। সাহাজি ইকানো হতো নীতির মাত মাতি হইতো না, বুঝছো নাকি? তা বুঝছি যার যে কর্মফল যার যে বুক করা লাগবে। অঙ্ক হলো বদর মুন্সি, তোমার বউ এইসব ঘটনার কারণে তোমার তানরে তুমি তোমার বউ তোমার ভুয়া তোমরা যে পরিবার, এই পরিবারে আমরা ফাঁসর ভাত করিয়া রাখি দিলাম। যেদিন তোমার বউ সকলটা ঠিক হইতেও পারবো, মানুষের লগে দলাদলিও করতো না, মাত কথার মাঝে নানান জাত সাহায্য মনসা থাকতো না, মানুষের সংসারে আগুন ডালতো না, ওর সময় যদি ঠিক যদি হইতে পারে বাদে তুমি তার ফাঁসে উঠবে, বুঝছো নাকি? তা বলছি মেম্বার সাহেব এটা সর্বশেষ সুযোগ আমরা দেওয়া না, আর সুযোগ তো দিলাম, যেদিন ঠিক হইব তোমার বউ ও দিন তুমি তার ফাঁসে উঠবে, এর আগ বলতে পারতা এটা। তাহলে মেম্বার সাহেব বুঝা গেল অক্টোবর আয় চূড়ান্ত তারা ফাঁসের বাদ বড় হইল, তারা যে কাম করতে ফাঁসের বাদ কি আরো বড় শাস্তিও তারা পাওয়ার জন্য। মেম্বার সাহেব আচ্ছা তারা গেলা তো শেষ হইল, মূল ব্যস্ত রইয়া গেল, জেড ইসলাম ভাইয়া তো তানোর বড় সারিচ্ছ, নিটের সমাধান কিতা করবা? বাবা রে বাবা এটার কোনো সমাধান নাই, এ ফরির কথা গড়ি ছাড়ি দিল কিতার লাগি, আর এটার কোনখানে সমাধান করতাম? কোনো সমাধান নাই, আমার বুড়ি আমি আর তার কাছে দিতাম না। আরে বাস আচ্ছা বিষয়টা আগে বুঝো, রাগের মাথায় তোর সারাসারি হয় না বা জেড ইসলামেও তোমার রাগ করছে, রাগ করে উল্টা দুই কান কইছে, মানে এটা তো সমাধানও যায় নিলাম কিলাম তোর আবার লঠাইয়া। ও বাবা ও ফুট ফোরর কথায় যে তার জীবন সঙ্গী দুনিয়ার মাঝে সবচেয়ে আপন যে মানুষটা, ও মানুষকে নির্যাতন করতে পারে, মারধর করতে পারে, আমি তার বাপর জাগাত চাষা বাদে হোর আমারে কি হাই রে হাই তার দুঃখ হেমনে মনে করতাম, চকুর বানি আই ইটা মনে হইলে তার লাগান ব্যাপারটা বেহার গেছে, আমার ঘুরিয়ে আমি দিতাম না কোনো সময়ও না। মেম্বার সাহেব মাতইন কোনটা মাত্রাম বলতে আসলে চাচাজি বড় বড় তুফান যখন আয় নানি তখন কিন্তু বড় বড় গাছের উপরে দিয়েও যায়। আপনি মুরব্বী মানুষ, জেড ইসলামর এক লইয়া চাচা আর এক লইয়া আপনি হৌ, আসলে দুন্দি বা খারাপ মানুষ যত তার লাগাই না কেন সপ্তাহ বাদে একজন স্ত্রীর বিষয়ে যখন একজন স্বামীও শুনবো না তখন তার মাথাটা একটু গরম ওইব স্বাভাবিক, বুঝছো নাকি? তা জেড ইসলামর চাচাজি এই সময় মাথা গরম আছিল, এর লাগে তার মাথায় হয়তো কাম করছে না, একটা অঘটন ঘটাই দিছে, আপনি এই বিষয়টা মনের মাঝে রাখবেন না। আর আরেকটা বিষয় হইল গিয়া রাগর মাথায় যে জেড ইসলামে সারণ দিছে, আমি ইমাম সাহেবের লগে বুঝছিলাম আসলে রাগর মাথায় সারণ দেওয়াটা ওই না, আর যে বিষয় লইয়া হ্যাঁ সারণ দিছে এটা এই কথাটা তো আসলে কোনো বৃত্তি রইল না, বিষয়টা তো প্রমাণ হয়ে গেছে আমরা সামনে। তার বাদেও
ইমাম সাহর খান্দাত গিয়া আমরা এই বিষয়টা লিয়ে বালা করি বুঝিয়া এটা সুরাহা বার করিয়া দিবানে ইমাম সাহেবে ইয়ার বাদে তারা সংসার করবানি যদি মনে কিছু না করি চলুক কখনো লাগে ইমাম সাহর খান্দাত আমরা যাই গিয়া দেখো দে বাবা তোমরা যেটা মন চায় করো যার উঠোবা ইমাম সাহেব খান্দাত যাই